হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুড়ের পায়েস। আমরা ছোট বড় সকলে কিন্তু পায়েস খেতে খুবই ভালোবাসি। আর পায়েসের কথা বললেই আমাদের জন্মদিনের কথা আগে মনে পড়ে। তবে শুধু তাই নয়, যে কোনো পুজো বা কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু তোমরা চটজলদি এই পায়েস বানিয়ে ফেলতে পারো। আর তাছাড়াও শীত পুরোপুরি চলে যাওয়ার আগে একবার কিন্তু এইভাবে গুড়ের পায়েস তোমরা বাড়িতে তৈরি করে খেতে পারো। আশা করছি আমার আজকের পায়েস তৈরি করার রেসিপি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো একটা লাইক আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমার আজকের রেসিপি আমি শুরু করছি। আজকে পায়েস বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে 2 প্যাকেট আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমুলের 500 ml, মানে আমি এখানে টোটাল 1 লিটার দুধ নিয়েছি। এখানে 50 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি 150 গ্রাম গুড়। তোমরা গুড়ের পরিবর্তে চিনি বা বাতাসা যা ইচ্ছা দিয়ে পায়েসটা তৈরি করতে পারো। আমি গুড়ের পায়েস করব তাই আমি গুড় নিয়ে নিয়েছি। এখানে আছে কাজু কিশমিশ আর আছে 2টো তেজপাতা, 3টে এলাচ আর নিয়ে নিয়েছি ঘি। তাহলে এই হচ্ছে আজকের পায়েস তৈরি করার উপকরণ। একটা ছোট বাটির মধ্যে আমি গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি। আগেই বলেছি আমি 50 গ্রাম চাল নিয়েছি। চাল তোমরা না ধুয়েও করতে পারো, তবে আমি এখানে সামান্য একটুখানি জল দিয়ে একবারই চালটাকে একটু হালকা হাতে কষলে ধুয়ে নিলাম। 1 লিটার দুধের জন্য আমি 50 গ্রাম চাল নিয়েছি। চালটা আমি একবারই খুব হালকা হাতে ধুয়ে নিলাম। এবার এই চালের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে চালগুলোর মধ্যে একটু মিশিয়ে নেব। এইভাবে যদি চালের মধ্যে আগে থেকে ঘিটাকে মিশিয়ে নাও তাহলে পায়েসটা খেতেও খুব ভালো লাগে। এছাড়াও দুধের মধ্যে যখন চালগুলোকে আমি দেব তখন চালগুলো সহজে দলা পাকিয়েও যাবে না বা তলাতে লেগেও যাবে না। ঘি দিয়ে চালগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি ঘি। এরপরে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে ছেড়ে খুব হালকা করে ভেজে নেব। জানোই কাজু কিশমিশ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তাই একদম লো ফ্লেমে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলে দেবে কাজু কিশমিশগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। এবারে যে পাত্রের মধ্যে পায়েসটা করব, আমি এই কড়ার মধ্যেই পায়েসটা করব, তাই কড়াতে দুধের প্যাকেটগুলোকে কেটে দুধগুলোকে আমি কড়ার মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আবারও বলে দিলাম, সম্পূর্ণ দুধটা ঢালা হয়ে গেলে এবার আমি এই কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব, দিয়ে আমি দুধটাকে এবার ফুটতে দেব। এখানে বলে রাখি, কিছু সময় অন্তর অন্তর কিন্তু দুধটাকে ভালো করে একটু নাড়িচাড়ি দিতে হবে, তা নাহলে কিন্তু দুধটা তলায় লেগে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে দুধটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি আর দেখে বুঝতেই পারছো দুধের মধ্যে কিন্তু ফুট উঠেছে এবং এটাকে কিন্তু অনবরত এইভাবে একটু নেড়ে দিতে হবে। দুধ যখন এরকম টকবগিয়ে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ আর তেজপাতা। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 3টে ফাটানো এলাচ। তেজপাতা আর এলাচটা দিয়ে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু ফুটতে দেবো, যতক্ষণ না দুধটা একটু ভালো মতো ঘন হয়ে আসছে। আরো বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পারছো দুধটা কিন্তু আস্তে আস্তে এবার অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো ঘি মাখানো গোবিন্দভোগ চালগুলো, যেটা প্রথমেই আমরা তৈরি করে রেখেছিলাম। সমস্ত চালটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে সমস্ত চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ঠিক ততক্ষণ এটা রান্না করে নেব যতক্ষণ না চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। তবে মাথায় রাখতে হবে এটাও কিন্তু ঘন ঘন একটু নেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু চালগুলো তলায় বসে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি রান্না করে নিয়েছি। দেখো চালগুলো কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো গুড়। তবে এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় ফুটন্ত দুধে গুড় দিলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গুড় বা বাতাসা যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লো করে দেবে। আমি এখানে গুড় দিয়ে দিলাম, তবে তোমরা গুড়ের পরিবর্তে বাতাসা, চিনি, মিছরি যে কোনো কিছু একটা দিয়ে পায়েস তৈরি করে নিতে পারো। আর তার সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে ঘির মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ গুলো। গুড় কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাও কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটতে দেব।
আমি এখানে 150 গ্রাম গুড় ব্যবহার করেছি, অর্থাৎ 1 লিটার দুধ, 50 গ্রাম চাল এবং গুড় দিলাম 150 গ্রাম। তবে মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ নিজেদের স্বাদের উপর নির্ভর করছে। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই বুঝে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে বেশি ঘন আর করব না, কারণ জানো পায়েস রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে, একদম জমে যাবে। তাই আমি এই রকম থাকতেই নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি গুড়ের পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের আমার তৈরি পায়েস তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা ছোট লাইক করার অনুরোধ রাখলাম তোমাদের কাছে। তাহলে দেখা হবে এইরকমই একটা অন্য স্বাদের রেসিপি নিয়ে অন্য একটা দিন খুব তাড়াতাড়ি। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।